মাথার সাইডের এই ব্যাপারটা কিন্তু খুব আরামদায়ক। 2x3 কনফিগারেশনে এখানে টোটাল 61টা সিট রয়েছে। সিট কিন্তু অনেকটা রিক্লাইন হচ্ছে, এই যেমন দেখতে পাচ্ছেন। নমস্কার, অনেক দিন পর আবার সেই চেনা জায়গায় চলে এসেছি, এসপ্ল্যানেডেতে। দেখে তো হয়তো বুঝতেই পাচ্ছেন, কিন্তু এবার আর রাতে নয়, দিনে জার্নি হচ্ছে। আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন যাচ্ছি দীঘাতে। আজ হচ্ছে 27শে মে, পুরো দমে সামার ভ্যাকেশান চলছে। দীঘা একদম প্যাকড আপ রয়েছে, ট্রেনের টিকিট তো পাওয়াই যাচ্ছে না, আর ট্রেনের টিকিট পাওয়া গেলেও খুব মুশকিল। ট্রেন তো দুটো রয়েছে, এই সকালে তাম্রলিপ্ত আর রয়েছে কান্ডারি। কান্ডারি কোনো মা বাপ নেই, তাম্রলিপ্ত লেট করছে, কান্ডারি যাতা লেট করছে। কোনো দিন রাত 12টা, 1টা, 2টো। গত সপ্তাহে একদিন এই 10:30 পৌঁছেছে, যে ট্রেনটা দুপুর 3টে ছেড়ে সন্ধ্যে 6:20 পৌঁছানোর কথা, সেই ট্রেনটা পৌঁছেছে পরের দিন সকাল 10:30। মানে 3 ঘন্টা 4 ঘন্টার জার্নিটাকে কোথায় নিয়ে চলে যাচ্ছে, সেই 13-14 ঘন্টার জার্নিতে নিয়ে চলে যাচ্ছে। সেক্ষেত্রে কি আমি বলবো, অত ঝামেলা না করে বাসে জার্নি করুন। সরকারি বেসরকারি প্রচুর বাস রয়েছে। এর আগেও আপনাদেরকে অনেক বাসের ভিডিও আমি দেখিয়েছি, রাতের বাসের ভিডিও দেখেছি, দিনের বাসের ভিডিও দেখেছি। তা এইবারে সরকার ট্রাভেলসও আর একটা নতুন বাস নিয়ে চলে এসেছে। এদের যে আগের বাসটা, যেটা বারাসাত টু দীঘা, সেটা ভিডিও তো আপনাদেরকে দেখিয়েছি, আপনারা ভালো রেসপন্স করেছিলেন, তার জন্য অনেক ধন্যবাদ। এইবারে এই সরকার ট্রাভেলসে একদম ব্র্যান্ড নিউ, মানে জাস্ট 4 দিন হয়েছে বাসটা এই রুটে নেমেছে। এই এসপ্ল্যানেড থেকে ছাড়ছে দীঘা পর্যন্ত, আবার দীঘা থেকে এসপ্ল্যানেড ব্যাক করছে। সেই বাসে করেই আজকে আমার জার্নি হবে। জার্নি করব, কেমন কি টাইমিংস রয়েছে কলকাতার দিক থেকে বা দীঘার দিক থেকে, কোন রুটে যাচ্ছে সব কিছু জানাবো। সাথে থাকবে কেমন কি ভাড়া, সবই থাকবে। তো চলুন, টাইম হয়ে গেছে। এখান থেকে সকাল 8:25 ছাড়া কথা, এখন বাজে 8:20। বাসে উঠবো, উঠে তারপর যাব। কেমন জার্নি হয় সেটা জানাবো, বাসের জার্নি তো দেখাবো। তার আগেই দেখিয়ে দিই যে আমি এখানে এসেই বাসে এক্সটেরিয়ার ইন্টেরিয়ার করে নিয়েছিলাম এই প্যাসেঞ্জার আসার আগে, আপনাদেরকে সেটা একটু দেখিয়ে দিই। তারপরে আবার জার্নিতে তো থাকছি আপনাদের সাথে। এই হচ্ছে বাসের ফ্রন্ট লুক, দুর্দান্ত। দেখুন কালার কম্বিনেশানটা, পিঙ্ক ব্লু কম্বিনেশান রয়েছে, সেটা সাইড থেকে হয়ে যাচ্ছে। এখানে এই যে সরকার ট্রাভেলস লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে দীঘা রুট দেওয়া রয়েছে, এখানেও সরকার লেখা। গাড়ির নাম্বার হচ্ছে WB29H8923। আর দেখুন এই হেডল্যাম্পগুলো একদম সেই 9600 হেডল্যাম্প, বুঝতে পারছেন তো কি সুন্দর লাগছে। আর সাইড থেকে কিন্তু আপনাদের বাসটা দারুণ লাগবে, দেখাচ্ছি। এই হচ্ছে বাসের সাইড প্রোফাইল। কোন বাসের সাথে আপনারা সিমিলারিটি পাচ্ছেন একটু আমায় জানান কমেন্ট করে। কলকাতা শিলিগুড়ি রুটে ঠিক এই রকমেরই কালারের একটা বাস চলছে। আর দেখুন কি সুন্দর কালার কম্বিনেশান, এই ব্লুয়ের শেড রয়েছে, দারুণ গ্রাফিক্স রয়েছে। এখানে যে সরকার লেখা, এই দেখুন এয়ার সাসপেনশান এখানে লেখা রয়েছে। আর এদের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে, যেখান থেকে আপনারা অনলাইন টিকিট করে নিতে পারবেন, এই যে www.sorkar.com, এখান থেকে করতে পারবেন। এছাড়া ওই বাস, রেড বাস, জিপে, ফোনপে এখান থেকে তো করতে পারবেনই। এই হচ্ছে বাসের সাইড প্রোফাইল আর ফ্রন্ট প্রোফাইল দেখালাম। এবারে চলুন ব্যাক প্রোফাইলটা দেখিয়ে দিই। বাসের ব্যাক প্রোফাইল, সরকার ট্রাভেলস লেখা। এখানে এই যে দুজন অনার, সৌরভ আর সুমন, দু ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে, আমি স্ক্রিনেও দিয়ে দেবো। এই 9600, এইদিকে টিপিক্যাল টেল ল্যাম্প রয়েছে দুটো, বেশ সুন্দর কিন্তু। আর এখানে একটা দারুণ কোটেশন রয়েছে, দ্য ওশেন ইজ কলিং, আই মাস্ট গো। দারুণ লাগছে দেখতে। এই হচ্ছে ব্যাক প্রোফাইল। ফ্রন্ট প্রোফাইল, সাইড প্রোফাইল, ব্যাক প্রোফাইল দেখা হয়ে গেল। এবার চলুন এর ইন্টেরিয়ারটা কেমন রয়েছে সেটা দেখাই আপনাদেরকে। সুন্দর একটা ইন্টারেস্টিং ইন্টেরিয়ার, চলুন দেখিয়ে দিই। এখানে এই বাসে ঢোকার এই হচ্ছে স্টেয়ার, এখানে রড রয়েছে, ধরে উঠতে পারবেন। এইদিকেও রড রয়েছে, ধরে উঠতে পারবেন। এখানে ওই ওয়েলকাম লেখা। এই হচ্ছে পাইলট কেবিন, টিপিক্যাল পাইলট কেবিন যেমন হয়, এটা কিন্তু HR-এর বাস। এই দেখতে পাচ্ছেন এখানে এই গ্রাসের মতো করা রয়েছে, এটাই সিনথেটিক গ্রাস। এখানে বসার জায়গা রয়েছে, স্টাফেরা বসতে পারবে, ওখানেও স্টাফ বসতে পারবে, এইদিকেও স্টাফ বসতে পারবে। কেবিনটা কিন্তু বেশ বড়, বেশ কালারফুল একটা কেবিন। এই পাইলটের তো এখানে সিট রয়েছে, তার ওপরেই এখানে
এই যেখান থেকে এয়ারটা পাস হয় এখানে কি সুন্দর লাইটিং করা, দারুণ লাগছে, চারপাশ দিয়ে লাইটিং করা রয়েছে। আর এখানে এই মা কালীর একটা মূর্তি রয়েছে, বেশ সুন্দর এই পাইলট কেবিনটা। পাশে কিন্তু দারুণ এরকম কালারফুল নকশা করা, এখানটা তো ভালোই। আর বাসের ভেতরটাও কিন্তু যথেষ্ট সুন্দর। চলুন এবার ভেতরটা দেখাই। দেখতে পাচ্ছেন এটা কালারফুল ইন্টেরিয়ার, দারুণ। 3x2 কনফিগারেশনে টোটাল 61টা সিট রয়েছে আর একদম কমফোর্টেবল সিট। এখানে এই র্যাক রয়েছে, আপনাদের ছোটোখাটো লাগেজ এখানে রাখতে পারবেন, কিন্তু বড় লাগেজ নিচে ডিকিতে রাখতে হবে। সুন্দর করে এখানে নাম্বারিং করা 2x3 কনফিগারেশনে এখানে সিট রয়েছে। আর একদম লাস্টে মনে হচ্ছে 5টা কি 6টা সিট রয়েছে, 6টা, একদম লাস্টে 6টা সিট রয়েছে। আর এখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে পেছনের দিকে, আবার একদম সামনের দিকে কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে ওইদিকে এলসিডি, এই মাঝে এসি ভেন্ট রয়েছে সুন্দর। এখানে সমস্ত এই ফল সিলিং করা রয়েছে। এবারে সিটে বসে জানাচ্ছি যে কেমন কমফোর্ট রয়েছে সিটগুলোর। এই আমি বসে পড়লাম, ভালো লাগছে। যেটা সব থেকে ভালো লাগছে এই সিটটার, এই যে এই ব্যাপারটা রয়েছে না, এই দুদিকে এই যে আমরা কি হয় জার্নি করার সময় এই ঘুমোতে ঢুলে পড়ে যাই, ঘাড়ে লাগে, এইটাতে কিন্তু সেই সম্ভাবনা নেই। আর এখানে হেডরেস্টটাও কিন্তু অনেকটা উঁচু রয়েছে, মানে একদম কমফোর্টেবল আপনার জার্নি হবে যদি এই বাসে আপনি জার্নি করেন। আর এবারে এই নিরুমটা দেখিয়ে দিচ্ছি কেমন রয়েছে। দেখুন এইখানে এরকম নিরুম রয়েছে, এই এতটা নিরুম রয়েছে। আর এইখানে যদি দেখাই ধরে বসার জন্য এখানে হ্যান্ডেল রয়েছে, বাটল হোল্ডার রয়েছে এখানে ম্যাগাজিন হোল্ডার। আর এই দেখুন এই সাইডে কিন্তু হ্যান্ডরেস্ট রয়েছে, এই যে এইখানে এই যে আমি রাখলাম, এখানে হ্যান্ডরেস্ট রয়েছে, এটাকে আপনি তুলতেও পারেন আবার নিচে নামিয়েও রাখতে পারেন। এই দিকে কিন্তু কোনো হ্যান্ডরেস্ট নেই। আর রিক্লাইন করার জন্য এখানে লিভার রয়েছে, লিভারটাকে টেনে আপনাকে সিটটা রিক্লাইন করতে হবে। আমি এবার সিটটা একটু রিক্লাইন করছি, দেখা যাক কতটা পর্যন্ত রিক্লাইন হয়। খুব যে বেশি রিক্লাইন হচ্ছে সেটা আমি বলবো না কখনোই, আর অত প্রয়োজনও নেই। দীঘার জার্নিতে অত প্রয়োজন নেই। তারপরে রাতের জার্নি হলে একটু বেশি রিক্লাইন করলে ঠিক আছে, দিনের জার্নিতে অত রিক্লাইনের প্রয়োজন পড়ে না, তাও কিন্তু যথেষ্ট রিক্লাইন হচ্ছে। আমি সাইড থেকে দেখাচ্ছি যে কতটা রিক্লাইন হচ্ছে। দেখুন এই সিটটা কিন্তু রিক্লাইন করা নেই, কিন্তু এই সিটটা রিক্লাইন করা, এই এতটা পর্যন্ত রিক্লাইন হচ্ছে। আর সব থেকে যেটা বললাম এই আরামদায়ক কিন্তু এই জায়গাটাই আপনাদের হবে, একদম মাথা রেখে ঘুমোতে যান, কোনো অসুবিধা নেই। এবারে সামনের সিটটা একটু রিক্লাইন করে দেখি যে এই পেছনের সিটে কতটা কি স্পেস থাকছে, নিরুম থাকছে। দেখুন এই সিটটা কিন্তু রিক্লাইন করা নেই, এই সিটটা রিক্লাইন করেছি, তারপরেও কিন্তু যথেষ্ট এখানে নিরুম রয়েছে, কোনো অসুবিধা নেই। আমার 5-6 হাইট, আমার থেকে বেশি হাইট হলেও কিন্তু অসুবিধা হবে না, নিরুম এখানে রয়েছে। সিট কিন্তু অনেকটা রিক্লাইন হচ্ছে, এই যেমন দেখতে পাচ্ছেন। আর এখানে দেখাই, এখানে রয়েছে মাথার ওপরে এখানে এসি ভেন্ট রয়েছে, এখান থেকে এই রিডিং ল্যাম্প রয়েছে, এখান থেকে কন্ট্রোল করা যাবে, যদিও দিনের বেলা এইসব কিছু প্রয়োজন পড়ে না। এই লাইটগুলো এরকম হোয়াইটও হবে, আবার এরকম নাইট ল্যাম্পেরও কিন্তু কাজ করবে যখন আপনারা এই ফেরার সময় রাতের দিকে জার্নি করবেন। এইদিকে 2জন প্যাসেঞ্জারের 2টো এখানে এসি ভেন্ট রয়েছে, এইদিকে কিন্তু ওই 3জন প্যাসেঞ্জারেরও 2টো এসি ভেন্ট রয়েছে। প্রয়োজন পড়লে আপনার মতো করে এটা মুভ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর তাছাড়া এই সাইডেও কিন্তু এখানে এই এসি ভেন্ট দেওয়া রয়েছে, এই মাথার সাইডের এই ব্যাপারটা কিন্তু খুব আরামদায়ক। এদিকে এলসিডি রয়েছে, আবার এই সিসিটিভি ক্যামেরাও রয়েছে, এখানে এসি ভেন্ট রয়েছে। আর আপনার মোবাইল চার্জ দেওয়ার জন্য এখানে এই চার্জিং পোর্ট রয়েছে, এখানে আপনার চার্জার দিয়ে আপনার মোবাইল চার্জ দিতে পারেন। এই যে পেছনের দিকে যে এই সিটগুলো রয়েছে এইগুলোও কিন্তু রিক্লাইন হয় না যে তা নয়, এখানেও কিন্তু অনেকটা রিক্লাইন হচ্ছে। দেখুন এই যে এইটা রিক্লাইন করা নেই, আর এই সিটটা রিক্লাইন করা, মানে যারা পেছনের দিকে বসবেন তাদেরও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না, এই ভালো রিক্লাইন হচ্ছে। আচ্ছা, যাদের লাগেজ রয়েছে এইখানে কিন্তু এই বড় লাগেজ রাখার ব্যবস্থা রয়েছে, এইখানে রাখবেন, কোনো রকম চিন্তা নেই, আপনার লাগেজ একদম সুরক্ষিতই থাকবে। যদি আপনারা এসপ্ল্যানেড থেকে অফলাইনে টিকিট কাটতে চান তাহলে এই গ্রিন লাইন মেট্রোর অপোজিটে এই 16 নম্বর কাউন্টার রয়েছে, এই সাগুপ্তা ট্রাভেলস লেখা, এখান থেকে আপনারা সরকার ট্রাভেলসের বাসের টিকিট পেয়ে যাবেন।
বাজে 8:30, আর সরকার ট্রাভেলসের এই এসপ্ল্যানেড দীঘার বাস কিন্তু ছেড়ে দিল। এখান থেকে ছাড়ার টাইম হচ্ছে 8:25, আর 1:30টায় দীঘা শিডিউল। কিন্তু কথা হচ্ছে রাস্তা কেমন জ্যামজট থাকবে, দিনের বেলা কিন্তু মারাত্মক জ্যামজট থাকে, সেটা তো আপনারা জানেনই যারা আগে দীঘা গেছেন। আর সেই কারণে হয়তো একটু লেট হলে লেট হতেও পারে, আর জ্যাম না থাকলে কোনো সমস্যাই নেই, একদম রাইট টাইমেই পৌঁছে যাবেন। আচ্ছা, জার্নি তো আমাদের শুরু হয়ে গেছে যেমন বললাম। তা পাইলট সিটে আজকে যে আসল পাইলট সে নেই, মানে সে অসুস্থ, তা সেই কারণে এই বাসের অনার সুমন ভাই বসে পড়েছে এখানে। বাস তো নিয়ে যেতেই হবে, আর সুমন ভাই ভালোই চালাতে পারে, তা সুমন ভাই নিয়ে যাচ্ছে। হ্যাঁ, সৌরভ সুমন দুজনেরই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকছে, আপনারা বুকিং করতে গেলে বুকিং করতে পারেন, বা যদি কোনো রকম সুবিধা অসুবিধা কিছু প্রয়োজন পড়ে অবশ্যই ফোন করতে পারেন, সেই নিয়ে কোনো সমস্যা নেই। গাড়ি তো চলছে, এই ভেতরে পিঙ্ক কালারের পর্দা দেওয়া রয়েছে বলে আমার মুখের রংটাও পুরো একেবারে পিঙ্ক হয়ে গেছে। যাই হোক, পর্দাটা একটু সরিয়ে দিই। এবারে কথা হচ্ছে গাড়ি ছাড়ার সাথে সাথে কিন্তু এরা একটা করে এরকম 500 ml মিনারেল ওয়াটারের বটল কমপ্লিমেন্টারি দিয়ে দিচ্ছে, এটাই থাকছে, আর কিন্তু অন্য কিছু দেবে না। মাত্র 4 ঘন্টা 5 ঘন্টা জার্নি, আর কি দেবেন। আর ভাড়াটাও কিন্তু যথেষ্ট কম, 350 টাকা করে ভাড়া পড়ছে। কমফোর্টেবল জার্নি কলকাতা থেকে দীঘা পর্যন্ত 350 টাকা, কিন্তু এটা ভ্যারি করে, এটা তো সরকারি বাস না, আপনারা জানেন। প্রাইভেট বাসের ভাড়া কিন্তু সবসময় ডাইনামিক হয়, মানে প্রয়োজন অনুযায়ী সেটা বাড়ে আবার কমে। এই শুক্রবার শনিবার বা সিজন টাইমে এই ভাড়াগুলো কিন্তু আবার মানে 350 টাকা ভাড়াটাই হয়ে যায় 500-600 এরকম হয়ে যায়, যখন যেমন ডিমান্ড থাকে সেই অনুযায়ী হয়, বুঝলেন। এটা একটা ইনফরমেশান দেওয়ার ছিল, দিয়ে দিলাম। এবারে কমন কি রুট রয়েছে সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আমরা এই যে জার্নি করছি এর মাঝে একটা ব্রেক রয়েছে, সেটা হচ্ছে কোলাঘাটেতে। কোলাঘাটেতে আপনারা যদি চান তো একটু টিফিন করে নিতে পারেন, চা খেয়ে নিতে পারেন, একটু এই রিফ্রেশ হয়ে নিতে পারেন, মানে টয়লেট ঘুরে নিতে পারেন। ঘড়ির কাঁটা বলছে 10টা 10, আর আমরা এসে পৌঁছে গেলাম কোলাঘাটে।
এইখানে যে এই যে নিউ ঘোষ অ্যান্ড রেস্টুরেন্ট রয়েছে সেখানেতে আপনারা এখানে ব্রেকফাস্ট করে নিতে পারেন, তাছাড়া এখানে ওয়াশরুম ইউজ করতে পারেন, মানে টয়লেট করে নিতে পারেন। যাই হোক, এবারে যাই গিয়ে একটু পেট পুজো সারি। অনেক সকালবেলা তো বাড়ি থেকে বেরিয়েছি, এই খিদেও পেয়ে গেছে, তাই এখানে একটুখানি এই ব্রেড অমলেট খাচ্ছি। এখানে সুমন বসে রয়েছে, এখানে আমাদের এই দাদাও বসে রয়েছে, আর এখানে এই হচ্ছে আমার ব্রেড অমলেট। এই একটাই কিন্তু হল্ট রয়েছে মাঝে, এরপরে কিন্তু ডাইরেক্ট আমরা চলে যাব একদম দীঘা পর্যন্ত। আচ্ছা, এই বাসের যেটা হচ্ছে যে ওল্ড দীঘায় নয়, একদম নিউ দীঘা পর্যন্ত আপনারা যেতে পারবেন। যারা ওল্ড দীঘায় নামতে চান তারা তো ওল্ড দীঘাতে নামতে পারবেনই, আর যারা নিউ দীঘা পর্যন্ত যেতে চান তারা নিউ দীঘাতেও নামতে পারবেন, কোনো অসুবিধা নেই। তা আমরা একটু খেয়ে নিই, কারণ না হলে দেরি হয়ে যাবে, আবার বাসে উঠে গল্প হবে। ডিম দিয়ে একেবারে ব্রেড টোস্ট খেয়ে চলে এসেছি বাসের কাছে, 10 মিনিট হল্ট, এটা মাথায় রাখবেন। এবারে বাসে উঠে পড়ছি, বাচ্চা এখন 10:25, এবারে বেরিয়ে যাচ্ছে এখান থেকে ডাইরেক্ট একদম দীঘা। আমরা এবারে রূপনারায়ণ নদী ক্রস করবো, মানে কোলাঘাট ব্রিজের উপর দিয়ে এবারে এই যাচ্ছি। কোলাঘাট ব্রিজে উঠলাম, ওইটা ওইখানে রেল ব্রিজ দেখা যাচ্ছে, তো রেল ব্রিজ, আর আমরা এদিকে যাচ্ছি। সাংঘাতিক গরম, সেই কারণে একটু কষ্ট হচ্ছে এই কেবিনে বসে ভিডিও করতে, কিন্তু ভেতরটা একেবারে চিল্ড হয়ে রয়েছে, ভেতরটা একদম দারুণ আরামদায়ক, দারুণ লাগছে। আর ওই যেটা বলছিলাম না, ওই মাথাটা রেখেছি, ওই দু সাইডে যে ওই গার্ডটা করা রয়েছে, ওটা একেবারে জবরদস্ত, মানে আপনারা একদম কমফোর্টেবলি জার্নি করতে পারবেন। ঘুমিয়ে পড়ুন না, কোনো এই গেলে পড়ে যাওয়ার কোনো রকম চিন্তা নেই, দারুণভাবে জার্নি করতে পারবেন। ওই কেবিনেতে প্রচুর গরম লাগছে ভাই, ভেতরটা পুরো ঠান্ডা হয়ে রয়েছে, ভেতরটাতেই আবার বসে পড়লাম। এই যে এইটাই বলছিলাম, এই ব্যাপারটা দারুণ, কিন্তু এটা দারুণ করেছে, এটা আমি এর আগে কোনো বাসে পাইনি, একদম খুব ভালো করেছে। ঘুমিয়ে পড়লেও কোনো রকম সমস্যা নেই, আর একদম এদিক ওদিক এখানে আটকে যাবে, হেলে পড়ে যাওয়ার কোনো রকম ব্যাপার নেই, খুব ভালো। এই ব্যাপারটা দারুণ করেছে এই সরকার ট্রাভেলস। ট্রেনে যদি টিকিট না পান আর এই সকালে বাসে যদি আপনারা দীঘাতে যেতে চান, তার জন্য কিন্তু এই সরকার ট্রাভেলসের এই বাসটা দারুণ অপশান, খুব ভালো অপশান। আর কেমন কি টাইমিং সেটা তো বলেই দিয়েছি, এই এসবাইট থেকে 8:25, আর দীঘার দিক থেকে আছে বিকেল 4:55-তে, এইটা হচ্ছে টাইমিং। এবারে মোটামুটি 5 ঘন্টা ধরে চলুন, 5 ঘন্টা লাগবে পৌঁছতে আপনার ডেস্টিনেশনে। ঝড় চলছে, ঝড়, সুমন ভাইয়ের ঝড় চলছে, সেটা আপনারা বুঝতেই পারছেন দেখে। থাম্বনেলে যা হেডিংটা দিয়েছি একদম অ্যাপ্রোপ্রিয়েট হেডিং দিয়েছি না, দেখেই বুঝতে পারছেন।
স্লিপার যদি স্লিপার আনতাম তাহলে দুটোই গাড়ি হতো। স্লিপারে মিনিমাম 10 লাখ টাকা করে আরও বেশি পড়তো। কাউলখোলা, এখান থেকে মন্দারমণি চলে যাওয়া যাবে, লাল কাঁকড়া বীচ যাওয়া যাবে। আর আমরা চলে যাচ্ছি এখন সোজা এইদিকে। চাউলকোলার পর থেকে রাস্তাটা একদম অপূর্ব, আমার এত ভালো লাগে না। এই দিক থেকে একেবারে এই রয়েছে ইউক্যালিপটাস গাছ, দেখা চলুন। অপূর্ব হয়ে যাচ্ছে, অপূর্ব, খুব ভালো লাগে। তারপরে বেরিয়ে গেল কোনটা ওই একটা তো ইয়ে টোটো করে নিয়ে না বাটু ঘাটটা এগিয়ে যাচ্ছে না। করে দিল বাবা এটা ছয় মাতারা। অনেক দিক আগে এটা নতুন বেরোলো। কত বাস বেরোচ্ছে গো। ব্যাগ আছে আমি দেবো ওটা নাও। ঘড়ির কাঁটা বলছে দুপুর 1:23। আজ হচ্ছে 27শে মে 2026। পৌঁছে গেলাম দীঘার কাছেই, একদম মানে দীঘায় পৌঁছে গেছি। দীঘা গেট ক্রস করলাম। জার্নির কথা যদি বলি, খুব ভালো জার্নি, একদম কমফোর্টেবল জার্নি। আপনারা যারা বাসে করে আসতে চাইছেন তারা কিন্তু নির্ভাবনায় নির্দ্বিধায় এই বাসে করে দীঘাতে আসতে পারেন। দীঘা থেকে কলকাতা ব্যাক করতে পারেন। 350 টাকা মাত্র ভাড়া। আর ওই ডাইনামিক ফেয়ার সিজন অনুযায়ী, আর ওই উইকেন্ডে একটুখানি ভাড়া বেশি হয়। এরা চেষ্টা করে টাইমলি আপনার গন্তব্যে পৌঁছে দিতে, সেটা দীঘাই হোক বা কলকাতাই হোক। আরও ওই দিক থেকে বারাসাতের বাস তো রয়েছে। আমি তো সরকার ট্রাভেলসের আগে বারাসাতের বাস দেখিয়েছি। আপনারা যদি বারাসাত থেকে আসতে চান বা বারাসাতে যেতে চান, সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা আসতে পারেন বা যেতে পারেন। আর যেটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকছে স্ক্রিনেতে, ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকছে। আপনারা কল করে বুক করে নিতে পারেন, অনলাইনেও বুক করতে পারেন। সেটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। ঠিক আছে, জার্নি নিয়ে আর কিছু বলার নেই। ব্যাস এইটুকুই। আর যেটা বলার সেটা হচ্ছে ওল্ড দীঘায় নামতে চাইলে ওল্ড দীঘায় নামতে পারেন, আবার নিউ দীঘায় নামতে চাইলে নিউ দীঘাতেও নামতে পারেন। আমরা অলরেডি ওল্ড দীঘায় পৌঁছে গেছি। যারা ওল্ড দীঘায় নামবেন তারা তো এখানে নেমে যেতে পারবেন। আচ্ছা, ওল্ড দীঘা তো পৌঁছে গেছি। যারা এই দীঘা থেকে কলকাতার দিকে বা বারাসাতের দিকে যাবেন, অফলাইনে টিকিট করতে চান, এখানে শুভদীপ ট্যুর অ্যান্ড ট্রাভেলস রয়েছে, এই কালী মন্দিরের পাশেই রয়েছে। আমি কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেখান থেকেও কিন্তু আপনারা বুক করে দিতে পারেন টিকিট, কোনো রকম সমস্যা নেই। আর অনলাইনে তো আমি স্ক্রিনে দিয়েই দিয়েছি যে কোনখান থেকে আপনারা বুক করবেন। তা আমরা এখন এগোচ্ছি এবারে নিউ দীঘার দিকে। ওল্ড দীঘায় যারা নাবার তারা তো নেমে গেলেন, এবার আমরা নিউ দীঘার দিকে যাচ্ছি। বাজছে এখন দুপুর 1:36। নামলাম এই নিউ দীঘাতে জাহাজবাড়ির কাছে। বিভৎস গরম, বিভৎস। বললাম আজকে 27শে মে, বিভৎস গরম। উফ, মানে পাগল করা গরম। যাই হোক, আমি এখন এই হোটেলে যাব। হোটেলে গিয়ে এবার রেস্ট নেব। আজকে দিনটা এখানে থেকে আবার কালকে বাড়ি ফিরে যাব। কথা হচ্ছে, যেমন বললাম, জার্নি বেশ ভালো হয়েছে। আপনারা চাইলে কিন্তু এই বাসে জার্নি করতে পারেন। ট্রেনের টিকিট যদি না পান, এই বাসে জার্নি করুন। ট্রেনের টিকিট পাওয়াও খুব মুশকিল, আর ট্রেন একদম অনিয়মিতভাবে চলছে, অনেক দেরিতে চলছে, যে কারণে এই বাসে জার্নি করা বেশ ভালো। এদের যে বারাসাতের বাস রয়েছে
সেটাতেও আপনারা যারা বারাসাত থেকে আসতে চাইছেন বা এই দীঘা থেকে বারাসাত যেতে চাইছেন সেটাতেও চলে যেতে পারেন। বা এই যে এটা এসপ্ল্যানেড থেকে যাচ্ছে, সব তো আমি ডিটেল দিয়ে দিলাম। আপনাদের কেমন লাগলো জার্নিটা অতি অবশ্যই জানাবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। ঠিক আছে, টাটা।